স্যার আপনারা তো এর আগেও একবার আলটিমেটাম দিলেন, মানে কি হবে এবার? আপনারা কি উঠে যেতে বলবেন? তুমি দেখলেই পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে যাচ্ছেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একজন অফিসার রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে এসেও এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। তারা কি বলছেন একটু শোনাবো। কথা বলে গেছিলাম, এরপরে আর কোনো ফার্দার অফিসিয়ালি কোনো কথা না, জাস্ট একটা আপনাকে কমিউনিকেশন করতে চাইছি সবাই। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন মাস্টারমশাই? মাস্টারমশাই, যারা আপনারা এখনো এখানে আছেন, রাস্তায় বসে আছেন, আপনাদের আমি আধ ঘন্টা আগে অফিসিয়ালি আপনাদের একটা অ্যাপ্রোচ করে গেছিলাম, যেটা আপনাদের সকাল থেকে যে প্রোগ্রামটা আছে সেটা ডিউলি কভার্ড বাই দ্য পুলিশ, সেটা সুন্দরভাবে করেছেন, কিন্তু এই পার্টে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা অ্যাপ্রুভাল আপনারা কোনোভাবে পাচ্ছেন না। সেই হিসাবে আপনাদের কিন্তু আমরা একটা বলে গেছিলাম, অফিসিয়ালি বলে গেছিলাম। এরপরে আপনাদের কাছে আমরা এসেছি, আবার ফার্দার এসেছি। আপনারা কি এখান থেকে যেতে চাইছেন কি চাইছেন না আমাদের একটা বলতে পারেন। আপনারা যদি বলেন এই মুহূর্তে বাস নেই, ট্রাম নেই, আমরা শিফট করতে পারছি না হাওড়া শিয়ালদা, আমরা আপনাদের অ্যাকোমোডেট করে দেবো, বাসে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, বাট ইউ হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। আপনারা যদি যেতে চান হাওড়া শিয়ালদা, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। অফিসিয়ালি আপনারা অফিসিয়ালি যেটা করে আপনারা আসতে পারেন, আপনারা অফিসিয়ালি অ্যাপ্রোচ করতে পারেন অথরিটিকে। আপনারা আবার নিশ্চয়ই কলকাতা শহরে কোনো একটা জায়গায় ধর্নায় বসতে পারেন, এটা আপনার রাইট আছে, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের একটা সমস্যা আছে। এই পদ্ধতিটা আপনারা কিন্তু কোনোভাবে সাপোর্ট পাবেন না, অফিসিয়ালি পাবেন না, এটা আপনাদের বলে গেলাম। চলো আপনাদের সবই বলা হয়েছে আপনাদের, আমি পার্সোনালি এসে বলে গেলাম। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 7ই জানুয়ারি পরবর্তী শুনানি, তার আগে ফের পথে 2016 প্যানেলে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে তারা রানী রাসমণি আয়োডিনে অবস্থান বিক্ষোভ করছেন। সরাসরি চলে যাব, ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ব্রতদীপ, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউতে টান টান উত্তেজনা। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, 2016 এসএলএসটি পাস যে শিক্ষক শিক্ষিকারা, যাদের সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রত্যেকের চাকরি বাতিলের নির্দেশ এসেছিল, পরবর্তীতে যদিও সেখানে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে এই রাস্তায় রানী রাসমণি অ্যাভিনিউ প্রায় 6 ঘন্টার উপর সেটা অবরুদ্ধ করে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, এবং তাদের স্পষ্ট দাবি যে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এসে কথা বলুক এবং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াক, এবং তাদের ন্যায় বিচার অর্থাৎ চাকরি যাতে নিশ্চিত থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করুক। আর অন্যদিকে আমার বাঁ হাতে আমি একটু প্রবীরকে দেখাতে বলবো, আমার সহকর্মী, যে কি বিশাল পরিমাণ পুলিশ তারা কিন্তু এসেছে। পুলিশের তরফ থেকে কিন্তু 3 বার এই যারা শিক্ষক শিক্ষিকারা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে তাদের অনুরোধ করা হয়, যেহেতু এটি একটি ব্যস্ততম রাস্তা এবং এই রাস্তার একাংশ অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু এর প্রভাব গোটা কলকাতা শহর জুড়ে পড়ছে, সেই কারণে এই অবস্থান তারা তুলে নিক। তারা প্রপার চ্যানেলে এসে, অর্থাৎ আগামীকাল পুলিশের কাছে নতুন করে আবেদন করুক, তাদের কোনো কর্মসূচি থাকলে সেই কর্মসূচি নিয়ে পরবর্তীতে পুলিশ সে নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা এই মুহূর্তে এখানে আন্দোলন চালাচ্ছেন তাদের কিন্তু স্পষ্ট দাবি যে যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো মীমাংসা হচ্ছে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আসছে বা তাদের সঙ্গে ইতিবাচক কোনো সমাধান সূত্র তারা বের করছেন, তারা কিন্তু এই রাস্তা থেকে সরবেন না।